আরে আর এই চিন্তা ধরে করো না, ব্যাপারটা ঠিক আছে, সব সব যা হয়ে গেল। চিন্তা করছো বলি এবার কেন আসতে আরে নমস্কার দাদা। রেড্ডি সাহেব নমস্কার দাদা। জয়। রেড্ডি সাহেবের জয়। রেড্ডি সাহেবের জয়। স্যার, যদি এবার আমাদের পার্টি মেজরিটিতে একবার জিতে যায় তাহলে সবাই রুলিং পার্টির ওপর ভরসা করতে শুরু করে দেবে। স্যার আমরা নোট ছাড়লে তবেই ভোট পাওয়া যাবে। ওই ক্যান্ডিডেটের পেছনে পুরো জনতা দাঁড়িয়ে আছে স্যার। আরে স্টেজ যেমনই হোক জনগণ তো আসবেই, কিন্তু সবাই যে ভোট দেবে তা কিন্তু নয়। এখন সবাই খুব বুদ্ধিমান হয়ে গেছে, এখন ওদের ভালো ক্যান্ডিডেট চাই। দেখুন, আমি আপনার শিষ্য, ইলেকশনের সময় আপনি টাকা দিন। এইবারের এমএলএ ক্যান্ডিডেট আমি। চেক বইটা দাও তো, আমি লিখে দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। দেখুন, যা যা লাগবে আপনি নির্দ্বিধায় আমার কাছে চাইবেন, যতই খরচ হোক জিততেই হবে। রেড্ডি সাহেবের জয়। রেড্ডি সাহেবের জয়। রেড্ডি সাহেবের জয়। রেড্ডি সাহেবের জয়। হ্যালো। রাধা, কেমন আছিস রে? ও আই এম ফাইন দাদা, তুমি কেমন আছো? আর বৌদি কেমন আছে? বৌদির আবার কি, ও খুব ভালো আছে। তোর বৌদির সঙ্গে যদি আমি রাধা। সারাদিনে একবারও কথা না বলি তো ও তো শান্তিই পায় না। হ্যালো রাধা, কেমন আছিস তুই? আমি তো একদম ঠিক আছি। আর তুমি? তুই আমার কথা ছাড়, তোকে ফোন করেছিলাম, সুইচ অফ বলছিল। আমাদের কত টেনশন হচ্ছিল। জানিস তুই, এবার তো তাড়াতাড়ি তোকে বিয়ে দিতে হবে, তবে তুই যদি শোধরাস। আসলে কি হয়েছে জানো বৌদি, আমার ফ্রেন্ডের দাদু মারা গিয়েছিলেন, সেজন্য আমরা সব বন্ধুরা মিলে ওকে হেল্প করার জন্য ওর বাড়িতে চলে গিয়েছিলাম। হুম। আর তাড়াহুড়োতে ফোনটা চার্জ করতে ভুলে গেছি, সেই জন্যই পাওনি। ও আচ্ছা, ঠিক আছে বাবা, টেক কেয়ার, বাই। গুড মর্নিং মাইসোর, আমি আপনাদের প্রিয় রাধা আর আপনারা শুনছেন রেডিও এফএম 93.5। শুনতে থাকুন আমার সঙ্গে। লাক্স সাবানের সুগন্ধ আসছে, এটা তুমি তাই তো? শুনতে পেরেছি। আমি। আসো আসো আসো। হ্যাঁ, ঘষো ঘষো ঘষো। তোমার পিঠে হাত আর দিয়ে একটু মনে জোরে। হচ্ছে যেন হ্যাঁ। আমি ময়দা মাখছি। এই, কালকে তো গমের আটার কথা বলছিলে, আর কত আটা চেঞ্জ করবে? যতবারই হাত দিই ততবারই অন্যরকম মনে হয় ও গো। টিপে টিপে বর্ষার জল, জলে আগুন আরে। লাগিয়ে দেব। আগুন আমার মনে লেগেছে, আর তোমার মনে আরে। আগুন এসেছে। ঠিক আছে, অনেক হয়ে গেছে। হুম, সিচুয়েশনের হিসেব মতো একদম সঠিক গান। হুম, যদি ক্যারেক্টারে ঠিক মতো ফিট না হয় তাহলে ভেবে নিও তুমি জিতে গেছো। হুম। না হলে ঠিক করে গান আরে। গাইতে দাও না আমাকে, সরে যাও তুমি। তারা, তারা। ও, আরে এটা কি করেছিস? এতক্ষণ তুই ভিতরে কি করছিলি? ওরে বাবা আর রে, ওর কি স্নান হয়ে গেছে? বাপরে, এই ব্যাচেলার চোখে আর কি কি দেখতে হবে যে ভগবান। তোর কি একটু লজ্জা শরম নেই? লজ্জা টজ্জা তো গ্রামের বাইরে। থাকুন আমার আমি সঙ্গে, তো কারণ আমি তোমার আপনাদের শোনাবো বৌমা। একটা নতুন গল্প। যা বেরো এখান থেকে। একবার একটা ছেলে আমার বন্ধু কাবেরীকে দেখে একদম ফিদা হয়ে গিয়েছিল। আর আমার বন্ধুর মন জয় করার জন্য জানেন সেই ছেলেটা কি করেছিল? ও ডেড বডির সামনে বসে তাকে নিজের আত্মীয় বলে প্রচার করছিল। কি দারুণ ওর কথা। নাটক দেখে মনে হচ্ছিল যে আজকালকার ছেলেরা তো ভালোবাসা ছাড়া আর কিছু বোঝেই না। Yes, এই ধরনের yes, yes. ছেলেদের জন্য সিচুয়েশন কিন্তু কোনো ম্যাটারই করে না। ওহ, কি দারুণ কথা। থ্যাংক ইউ ভেরি মাচ। লে আরে কে আবার? হ্যালো। হ্যালো ম্যানেজার কৃষ্ণ বাবু। হ্যাঁ, কাল ভোর 5টার সময় শুটিং আছে। আচ্ছা, কালকেই নাকি? হ্যাঁ, কালকেই আছে। কি কালকেই শুটিং নাকি? হ্যাঁ। হ্যাঁ, যদি তুমি বলো তাহলে আজকেই গিয়ে ওখানে শুয়ে পড়ছি আমি। আর সঙ্গে আমাকে এক বালতি জল আর লাইফ বয় সাবান দিয়ে দেবে। চল দেখ ফোন। হ্যালো স্যার। হ্যাঁ, সময় মতো শুটিং এ চলে গেলে ভ্যালু শেষ হয়ে যাবে। কি হলো রে ভাই, দাঁড়িয়ে গেলি কেন? আরে ভাই, হাঁপিয়ে গেছি রে। এই, তুই তো এক্ষুনি বলি যে তোর নাকি নতুন নতুন বিয়ে হয়েছে। এইখানে ধাক্কা দিতে পারছিস না তো ওখানে কি করিস রে? কয়েকদিনের মধ্যেই তো তোকে ছেড়ে পালিয়ে যাবে ও। পাশের বাড়ির লোক হেল্প করে ভাই। হ্যাঁ, পাশের বাড়ির লোক help করে?
তুই একটা কাজ কর, তোর আশেপাশে কোনো বাড়ি খালি থাকলে আমাকে বলিস, আমি ওখানে গিয়ে সেটেল হয়ে যাব। কেন রে ভাই? তুই তো বলছিস যে কেউ এসে তোকে হেল্প করতে পারে, তোর আশেপাশে থাকলে তোকে হেল্প করতে পারবো না সময় মতো। কি বলছিস কি ভাই? দুদিনের জন্য অন্যের বাড়িতে? আরে আমি কি মরে গেছি? আর এমনিতেই আমার বউ 1 মাসের জন্য বাপের বাড়ি গেছে, তাই বাড়িতে একাই আছি, তুই আমার সঙ্গে থাকতে পারিস তো। ফালতু কথা বন্ধ কর, তাড়াতাড়ি চল।